إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পলাশবাড়ি শাফিয়া দারুল উলুম ও ডাক্তার রোশনার আজাদ পল্লী বিদ্যুৎ সংলগ্ন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন কল্পে আয়োজিত আজকের এই পলাশবাড়ি গাইবান্ধার তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত সভাপতি, সম্মানিত মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য, জালেম থেকে বিরত রেখে একটা নতুন বাংলাদেশে সবাইকে ঐক্যবদ্ধভাবে কোরআনের তাফসীর শোনার তৌফিক দান করেছেন কোনো বাধা বিপত্তি ছাড়াই। সেজন্য অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কত বিড়ম্বনা, কত কষ্ট একটা তাফসীর মাহফিল করতে গেলে, বিশেষ করে আমরা যারা আওয়ামী জুলুমের শিকার ছিলাম, তাদের তো একটা মাহফিলে গিয়ে বক্তব্য দিতে কিংবা একটা মাহফিলে শরীক হইতে কত যে বাধার শিকার হইতে হইতো। কত জায়গায় রাস্তা থেকে সরাই দিত, কত জায়গার ওসি আগেই ফোন দিয়া বলতো হুজুর আসার দরকার নাই, আপনি আসার আগে আমরা এসে উপস্থিত। পুলিশ এসে বসে থাকতো, প্যান্ডেল ভেঙে দিত। কত জায়গায় কত কঠিন মুহূর্তগুলো গিয়েছে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কোরআনের তাফসীর মাহফিলগুলোকে জালেমের জুলুম থেকে হেফাজত করেছেন, বলেন আমিন। আমাদের আজকের প্রোগ্রামের প্রধান অতিথি অধ্যক্ষ অবসরপ্রাপ্ত মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম, উনি যে আয়াত তিলাওয়াত করেছেন এই আয়াত থেকে আলোচনা করছি। মাশাআল্লাহ, উনি ভালো একটা আয়াত তিলাওয়াত করেছেন।
এই আয়াত নিয়ে আজকে কিছু আলোচনা করব। উনিও নির্যাতিত মাজলুম মানুষ। সবকিছু ভালোই লাগছিল, আমি সামনাসামনি কথা বলা পছন্দ করি আড়ালে সমালোচনার চাইতে। এটা আমি সবাইকে বলি, সবকিছু ভালো লাগছিল, শুধু দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাওয়া ছাড়া। মনে কিছু নিবেন না, বাংলাদেশে আওয়ামী জুলুমের সময়ে সবচেয়ে নির্যাতিত সংগঠন জামাতে ইসলাম কিংবা শিবির, বা আমরাও জুলুমের শিকার হয়েছি। এই ক্ষেত্রে আমাদের একটু ব্যালেন্স করা লাগবে। সেটা কি, পলাশবাড়ি বা গাইবান্ধায় জামাতের অবস্থান ভালো, এখন আমরা যদি এখানে তাফসীর কোরআন মাহফিলে দাঁড়িপাল্লার পক্ষে অবস্থান নেই, বিএনপির যেখানে অবস্থান ভালো, দেখা যাবে বিএনপিও তাফসীর মাহফিলে গানের শেষের পক্ষে প্রোগ্রামে কথা বলা শুরু করবে। এটা একটা বিরাট সমস্যা শুরু হবে। আমি যেহেতু বিএনপির কোন নেতৃত্বকে সরাসরি থামাইয়া দেই, এই ক্ষেত্রে তাফসীর মাহফিলগুলোতে আমাদের ব্যালেন্স করতে হবে। জামাতে ইসলামী প্রোগ্রামে অবশ্যই প্রকাশ্যে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইবো, কথা বলবো, কিন্তু কোনোভাবে তাফসীর কোরআন মাহফিলে আমরা যেন প্রকাশ্যে দাঁড়িপাল্লা কিংবা ভোট দিয়ে পক্ষে থাকেন। আমি মনে করি তাফসীর মাহফিলগুলোতে ওই যে জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বেগম জিয়া জিন্দাবাদ, এগুলো এবং সরাসরি প্রার্থীর মাথা নিয়ে প্রচারণা, এটা আমাদের বন্ধ থাকা উচিত। আমি জানি আপনারা লোক এখানে জনসংখ্যা বেশি এই অঞ্চলে, তো ঠিক বলবেন না, ঠিক না বললেও আমার কিছু করার দরকার নেই, আপনারা এত ঠিক বলার দরকার নেই। কিন্তু আমি এটা মনে হয়েছে, আমি ওনাকে যেহেতু ছোট ভাই বলছি, মুরব্বী হিসেবে বললাম। মাশাআল্লাহ, আয়াতে কারীমা তিলাওয়াত করেছেন, মাজলুম মানুষ কথা বলেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই জুলুমকে ইনশাআল্লাহ আগামী দিনে জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনের অগ্রনায়ক হিসেবে কবুল করুন, বলেন আমিন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن। যে আয়াতে কারীমা উনি তিলাওয়াত করেছেন কিংবা আমি তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সাথে একটা ব্যবসার কথা বলছেন। কিসের কথা? কথা শুনতেছেন? ও পলাশবাড়ির মুসলমান, কথা শুনতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সাথে একটা ব্যবসার কথা বলছেন। ব্যবসা, পণ্য আদান প্রদান। ক্রেতা হলেন আল্লাহ। এই ব্যবসার মধ্যে ক্রেতাকে, মানে ক্রেতাকে, আর এই পলাশবাড়ির মুসলমান রাগ করে গেছেন, কথা বল না কে? ক্রেতাকে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। এই ক্রয় বিক্রয়, এই যে একটা ব্যবসা। কি ব্যবসা? জান এবং মালের ব্যবসা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনদের সাথে আল্লাহর একটা ব্যবসা হচ্ছে। কি? আল্লাহ বলতেছেন যে মুমিনদের মধ্যে নিশ্চয়ই ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই ক্রয় বিক্রয়ের ক্রেতা হলেন আল্লাহ, বিক্রেতা হলাম আমরা। বিক্রেতা কারা? ক্রেতা কারা? ক্রেতাকে। বিক্রেতা কারা? মানিল্লাযী ইশতারা, ক্রেতাকে। পণ্যটা কি? পণ্যটা হলো জান এবং মাল। পণ্যটা কি? জান এবং মাল। দুনিয়ার কোনো পণ্য নয়, দুনিয়ার কত দ্রব্য নয়, সরাসরি জান এবং মাল, এটাই হলো পণ্য। কিনবেন কে? বিক্রি করতেছে কারা? বিনিময়ে আমরা কি পাবো? বিআন্না লাহুমুল জান্নাহ। মাশাআল্লাহ। বিনিময়ে আমরা কি পাবো? এই যে বিনিময়ে আমরা জান্নাত পাবো। আল্লাহ বলেন আলিফ লাম মিম আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন, হে মানুষ,
আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তোমরা কি মনে করো তোমরা বলবে আমান্না আমান্না আমরা ঈমানদার? এই কথা বলার দ্বারা হুম লা ইফতানুন, তোমাদেরকে কোনো পরীক্ষা করা হবে না? তোমরা কি মনে করো যে তোমাদেরকে ঈমানদার বলার সাথে সাথে ছেড়ে দেওয়া হবে? এই দ্বীনের জন্য কোনো কুরবানি করা লাগবে না, এই দ্বীনের জন্য তোমাদেরকে কোনো পরীক্ষার শিকার হতে হবে না, এই দ্বীনের জন্য তোমাদেরকে ঈমানের পরীক্ষায় অবতীর্ণ হতে হবে না। তোমরা শুধু বলবে আমাদের বাবা মুসলমান, আমাদের দাদা মুসলমান, আমাদের পরদাদা মুসলমান, আমাদের চোদ্দ গোষ্ঠী মুসলমান, আমিও মুসলমান, নামকাওয়াজকে মুসলমান বলার দ্বারা আপনাকে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহ বলেন না, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। তোমাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করা হয়েছে, এখনো যারা আছে তাদেরকেও পরীক্ষা করা হবে। কেন পরীক্ষা করা হবে? ওয়া লায়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। তোমাদের মধ্যে আল্লাহকে কারা প্রকৃতপক্ষে বিশ্বাস করো এবং কারা মুখে বলো মুসলমান, মুখে বলো ঈমানদার, কিন্তু মন্দিরে গিয়া প্রশংসা করো, মূর্তির প্রশংসা করো, দেব দেবীর প্রশংসা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুখে ঈমানদার, অন্তরে আরেক অবস্থা, এগুলো মুমিন হতে পারে না। ওয়া মা হুম বিমুমিনিন, এরা ঈমানদার নয়, এরা হলো মুনাফিক। এরা কি? আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে কারীমার মধ্যে বলেন ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে ইয়াকুলু আমান্না বিল্লাহ, এরা বলে আমি ঈমানদার ঈমানদার, মসজিদে গিয়া বড় ঈমানদার, মাহফিলে গিয়া ঈমানদার, খানকায় ঈমানদার, জানাজায় গেলে আরো বড় ঈমানদার, বলে বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে জানায় দেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা প্রকৃতপক্ষে ঈমানদার না। এরা কি না? আমার কথা কি বুঝাইতে পারতেছি না নাকি আমার কথা বুঝেন না? মাঝে মাঝে আওয়াজ দিয়ে তাহলে তো বুঝবো আপনারা বুঝতেছেন। মানুষের সামনে গিয়া বলো ঈমানদার, মানুষের সামনে বলো বড় ঈমানদার, বড় মুসল্লি, সুদখোর, গুন্ডা, বদমাইশ, চাঁদাবাজ, এরাও সকলের সামনে গিয়া বড় ঈমানদার, জানাজায় গিয়া বড় ঈমানদার, কিন্তু মসজিদে ঈমানদার, জানাজায় ঈমানদার, খানকায় ঈমানদার, কিন্তু মাহফিলে ঈমানদার, কিন্তু মন্দিরে গিয়া কিংবা বিভিন্ন ধরনের বিধর্মীদের অনুষ্ঠানে গিয়া আবার ওই বিধর্মীদের পক্ষে কথা বলে। আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ বলেন ইয়া বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির বলতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা প্রকৃতপক্ষে ঈমানদার না। এরা কি না? ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, এরা বলে ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, এদেরকে যখন বলা হয় তোমরা ঈমান আনো সকল মানুষ মুমিনরা যেভাবে ঈমান আনছে, এরা বলে ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, এরা বলে আমরা কি ওই নির্বোধ মোল্লা মৌলভীদের মতো ওই ধর্মান্ধদের মতো ঈমান আনবো? আল্লাহ বলেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা, ওই আলেমরা ওই মোল্লা মৌলভীরা নির্বোধ নয়, প্রকৃতপক্ষে এরাই হলো নির্বোধ। আল্লাহ বলেন ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন বলা হয় লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করিও না, কি করিও না? ওয়া ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করিও না, এরা তখন বলে ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, এরা তখন বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন,
এরা তখন বলে, আরে আমরা কিসের ফিতনা ফাসাদ সৃষ্টি করব, আমরা তো সবচাইতে বড় শান্তিকামী, আমরা শান্তি সমাবেশ করি, লাঠি লইয়া, টেডা লইয়া, হেলমেট লইয়া, রামদাও লইয়া, বাস, ট্রাক কিংবা বিভিন্ন গাড়িগুলো পুরাইয়া দিয়া আমরা শান্তি করি। আছে না নাই? আল্লাহ বলতেছেন, ওয়াইদা কিলা লাকুম লা তুফসিদু ফিল আরদ, যখন এদেরকে বলা হয় জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করিও না, অশান্তি সৃষ্টি করিও না, এরা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা হলাম শান্তি সমাবেশকারী, আমরা হলাম নিরপেক্ষ, আমরা শান্তিকামী মানুষ। আল্লাহ বলেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ফিল আরদ, আরে এরা শান্তি সমাবেশকারী নয়, এরা বরং শান্তি বিনষ্টকারী, এরা সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টিকারী। এটা কে কয়? আজকেও দেখেন বিগত দিনে ওলামায়ে কেরামকে কারাবন্দি রেখে রিমান্ডে নিয়ে নির্যাতন করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে বরেণ্য আলেম, দেশ বরেণ্য আলেম, সকলের শ্রদ্ধাভাজন আলেম আল্লামা নূর হোসেন কাসেমী রহমাতুল্লাহি আলাইহি হত্যার পরে, মৃত্যুর পরে জানাজাটা পর্যন্ত করতে দেয় নাই। দেশ বরেণ্য প্রখ্যাত আলোচক ওয়াইজ, সকলের মাথার ছেলে তাজ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে হত্যা করেছে। হত্যা করার পরেও ঢাকায় জাতীয় মসজিদ প্রাঙ্গণে জানাজা পর্যন্ত পড়তে দেয় নাই। এই ভণ্ডরা তখন, আমরা যখন আন্দোলন করতাম তখন বলতো এই ভণ্ডরা যে আমরা শান্তি সমাবেশ করি, অন্যরা আন্দোলন দিলে তারা লাঠি নিয়ে, দা নিয়ে, অস্ত্র নিয়ে, হেলমেট পইরা কি বলতো যে আমরা শান্তি সমাবেশ করি, বলতো কি বলতো না? আর তাদের নেত্রী বলতো যে যারা বাসে, হ্যাঁ নিজেরাই আগুন দিত, নিজেরাই আগুন দিত, দিয়ে দিয়ে বলতো যে যারা বাসে আগুন দিবে, যারা প্রাইভেট কারে আগুন দিবে, বিভিন্ন জায়গায় আগুন দিবে, ওই আগুনের মধ্যে ওদেরকে ফেলে দেওয়া হোক, বলতো কি বলতো না? আল্লাহর কি কুদরত! এখন সব ওই সব আলোচনা আবারও আসতেছে। আজকে যারা সারা দেশে 13ই নভেম্বর লকডাউনের নামে বাসে আগুন দিচ্ছে, গাড়িতে আগুন দিচ্ছে, খাবার পেরে আগুন দিচ্ছে, বিভিন্ন জায়গায় আগুন সন্ত্রাস করতেছে, ওই শেখ হাসিনার কথা মতো তো এদেরকে এখন আগুনে তুলে ফেলে দেওয়া উচিত। আজকে যখন হাজার হাজার মানুষের জীবনের মধ্য দিয়ে, জেল, জুলুম, রিমান্ড, নির্যাতনের মধ্য দিয়ে শত শত মানুষের আহত হওয়া, নিহত হওয়ার মধ্য দিয়ে সেই হেলিকপ্টার থেকে গুলি, রাস্তায় ছোট ছোট বাচ্চাদের উপর গুলি, আলেমদেরকে গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, ও বাংলাদেশের মানুষ এত তাড়াতাড়ি ভুলে গেছেন? এত তাড়াতাড়ি ভুলে গেছেন? এই তাফসীর কোরআন মাহফিল গুলো করতে দেয় নাই। এগুলা কি ওই বিমানের তলা ভাঙ্গিয়া পড়ছে কথা, নাকি এগুলো সত্য? বলেন, এগুলো সত্য না মিথ্যা? আমার সাথে তাল মিলানোর দরকার নাই। এই দিনগুলো আমরা দেখেছি, তাফসীর মাহফিলে বাধা, উলামায়ে কেরামকে জেলে নেওয়া, রিমান্ডে নেওয়া, নির্যাতন করা। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, মাওলানা মামুনুল হক দাওয়াত বারাকাতুহুম, কিংবা আমাদের পক্ষে কেউ স্ট্যাটাস দিলে, ফেসবুকে লিখলে পর্যন্ত তাকে ধরে নিয়ে যেত। এই দিনগুলো আমরা দেখি নাই? কথা বলেন, দেখি নাই? তাইলে আমি তো মনে করি যে এরা তো এখন একজন প্রধানমন্ত্রী সহ বাকি 300 জন এমপি মন্ত্রী সবগুলো পালাইছে। এখন যেই নেত্রী পালায় গেছে, তাদের পক্ষের দালাল বাটপাররা দেশে ওই যে লুঙ্গি সিরা নেতা কিছু আছে, যেগুলা মনে করেন এলাকায় থাকতে পারে না। এখন চিন্তা করছে নেত্রীও নাই, বাড়িতেও থাকতে পারি না, কর্ম কি? কিছু টাকার বিনিময়ে এরা লাফালাফি করতেছে। আমি এদেরকে বলি, তোমাদের নেত্রীর যদি তোমাদের প্রতি এতই দরদ থাকতো, পালায়া যাইতো না। আমরা আমাদের উলামায়ে কেরাম, তোমাদের কারো ভয়ে কোনো আলেম পালায়া যায় নাই, কোনো আলেম দেশ ছেড়ে যায় নাই। জেল, জুলুম, রিমান্ডের শিকার হয়েও 17 বছর এদেশের উলামায়ে কেরাম, এদেশের তাওহীদবাদী জনতা তোমাদের চোখে চোখ রেখে আমরা কথা বলেছি। আল কোরআনের শত্রুরা হুঁশিয়ার!
জেলখানায় নিয়েছে, রিমান্ডে দিয়েছে, এই কথা কি সত্য না মিথ্যা? শত শত মানুষকে গুলি করে হত্যা করেছে, এই কথা কি সত্য না মিথ্যা? গুম, খুন, নির্যাতন, নিপীড়নের অভয়ারণ্য তৈরি করেছিল এই দেশকে, সত্য না মিথ্যা? প্রিয় ভাইরা আমার, এত নির্মম পরিস্থিতি তৈরি করবার পরেও উচিত তো ছিল যদি একটুও মনুষ্যত্ব থাকতো, বিবেক যদি এক বিন্দু থাকতো, বিবেক যদি বিন্দু মাত্র থাকতো, উচিত তো ছিল নিজের ভুল বুঝা মানুষের কাছে ভুল স্বীকার করা, আমার ভুল হয়ে গেছে, জাতির কাছে ক্ষমা চাওয়া। আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের উচিত ছিল যে আমাদের ভুল হয়েছে, আলেমুল আমাদেরকে নির্যাতন করা, মামলা দেওয়া, গায়েবী মামলা দেওয়া, জানাজায় গ্রেফতার করা, আলেমদেরকে বেরি পড়াইয়া, এরপরে বেরি পড়াইয়া, হাতে হ্যান্ডকাপ পড়াইয়া এভাবে আদালতে তোলা, আমাদের অন্যায় হয়েছে, ভুল স্বীকার করা। একটা আওয়ামী লীগকে দেখছেন, এই কথা বলবেন না তো প্লিজ, একটা আওয়ামী লীগকে দেখছেন আজ পর্যন্ত অন্তর থেকে অনুশোচনা বোধ হয়েছে? সত্যি বল, আমি দেখি নাই। আমার আশপাশে আত্মীয় স্বজন কিংবা কাছে যেগুলো ছিল, একটা কেউ দেখি নাই যে একটুও অন্তরের ভিতরে অনুশোচনা বোধ আছে। আসলে এদেরকে দেখলে মনে হয় এদের বিবেকে কুত্তা পেশাব করে। যদি বিবেক বোধ ন্যূনতম থাকতো, যেই নেত্রী তার পরিবার সহ সবাইকে নিয়ে সেভ এক্সিট করে চলে যায়, ওই নেত্রীর পক্ষে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফাইত। বুঝছেন, আমাদের এলাকায় আমরা দেখি ছোটবেলায় যেসব ছাগলের 3টা বাচ্চা হয়ে যায় না, এই 3টা বাচ্চা হয়ে যাওয়ার পরে বাঘ তো থাকে 2টা, কয়টা? 2 বাঘ। তো 2 বাঘে 2টা ছাগলের বাচ্চা দুধ খায়, আরেকটা হুদায় লাফায়। এখনো যেগুলো বাংলাদেশে লাফাইতেছে এগুলো হলো ছাগলের 3 নম্বর বাচ্চা। যেগুলো খাইছে এগুলো কিন্তু পলাইছে, বুঝলেন নাই? যেগুলো খাইছে এগুলো কি করছে? যেগুলো ছিল সুবিধাবাদী এগুলো কি করছে? এখন যেগুলো খায়ও নাই পায়ও নাই, ছাগলের 3 নম্বর বাচ্চা এগুলো লাফাচ্ছে। কি করে নাই? খায়ও নাই পায়ও নাই, এখন কি করতেছে? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন আমিন। যদি হেদায়েত কপালে না থাকে ধ্বংস করে দিন। এরা আল্লাহ মাফ করো, কষ্ট নিচ্ছেন না? কেন কথাগুলো বলতেছি জানেন? আমি অনেক দিন ধরে এই সংক্রান্ত কথা ছেড়ে দিছিলাম, আওয়ামী লীগ কেন্দ্রিক কথা ছেড়ে দিছিলাম। কেন জানেন? কারণ আমরা যা শুরু করেছি, এখন আমরা যা শুরু করেছি, আমাদের সমালোচনা নিজেদের হওয়া উচিত, হেফাজতের সমালোচনা হওয়া উচিত, জামাতের সমালোচনা হওয়া উচিত, বিএনপির সমালোচনা হওয়া উচিত। কেন সমালোচনা হওয়া উচিত? কারণ আমাদের মধ্যে এই অন্তর কুন্দলের কারণে আওয়ামী লীগ সুযোগ নিচ্ছে। বুঝতেছেন না আপনারা? এইভাবে যদি নিজেরা দলাদলি করেন, কামড়াকামড়ি করেন, আল্লাহ না করুক এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের এই ভারতীয় আধিপত্যবাদী, ভারতীয় এই লেডি ফেরাউন হাসিনা যদি আরেকবার সুযোগ পায়, একজনও ভালো থাকবে না, কাউরে দেখবে না। পিটাবের সময় আওয়ামী লীগ, কেনা বিএনপি, কেনা জামাত, কেনা হেফাজত, এটা দেখবে না। অতএব খুব সজাগ হয়ে যান। এখন আল্লাহ মাফ করুক, কথাগুলো অনেকটা রাজনৈতিক টার্মে হয়ে যাচ্ছে। ভাই, রাজনৈতিক টার্ম না, এখানে আমি আল্লাহ বিল্লাহর কথা বলবো, কবরের ওয়াজ করব, হাসরের ওয়াজ করব, আসমানের উপরে ওয়াজ করব, আর গাড়ি নিয়ে যাবো, রাস্তায় আগুন ধরায় দিবে আওয়ামী লীগ। তাইলে এই ওয়াজ না করে আমার কবরের হাসরের ওয়াজ করে লাভ আছে? কালকের পরিস্থিতি এমন অবস্থা, আপনাদেরকে বুঝাইতে হবে এটা জাতির আজকের অবস্থানের জন্য দায়ী আমরাও দায়ী। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আওয়ামী লীগ এত জুলুম, এত নির্যাতন, এত অত্যাচার করবার পরে বিএনপির মতো এত বড় দলের মহাসচিব সে কি বলতে পারে যে আওয়ামী লীগের আমলা মামলা আমরা তুলে নিব? বলতে পারে? মুসলমান ইমানদার বলতে পারে? ভোটের রাজনীতি যদি আপনারা শুরু করেন, আমি আগে এক প্রোগ্রামে বলেছি, তাইলে আগে শেখ হাসিনার পায়ে ধরে মাপ চান, ক্ষমা চান। যদি বলেন আওয়ামী লীগকে নির্বাচনে চান, কিংবা আওয়ামী লীগকে মামলা হামলা তুলে দিব, মাফ করে দিব, সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা বলে যান নাই? এই মানুষটা চট্টগ্রামের অনেক বড় একজন নেতা ছিল, বলে যান নাই? 3 বারের প্রধানমন্ত্রীকে 2 কোটি টাকার জন্য অযথায় হয়রানিমূলক মামলা। আরে মিয়া, একজন চেয়ারম্যানও তো 2 কোটি টাকার উপরে কামায়। একজন প্রধানমন্ত্রী 3 বারের, ওনারে দিচ্ছে
2 কোটি টাকার মামলা। এর সাথে বড় বাট করে আর হইতে পারে? 2 কোটি টাকার মামলা, একজন প্রধানমন্ত্রী, ওনার মনে হয় 2 কোটি টাকার অভাব পড়ছিল, এইটা দিয়া বেগম জিয়াকে দীর্ঘদিন কারাগারে বন্দী রাখা হয়েছে, জুলুম করা হয়েছে। আপনারা যাকে দেশনায়ক বলেন, বিএনপির ভাইদেরকে বলছি, এই মিডিয়ার মাধ্যমে সারা দেশের বিএনপির নেতৃবৃন্দ কিংবা হাইকমান্ডের কাছেও যদি আওয়াজ যায়, আপনাদেরকে বলছি, আপনাদের নেতা এখনো পর্যন্ত ওই যে আওয়ামী লীগের জুলুমের শিকার হয়ে আর দেশে আসতে পারবে। অসংখ্য নেতা কর্মী আপনাদের আমাদের সাথে জেল জুলুমের শিকার, রিমান্ডের শিকার। আপনাদের সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অনেককে হত্যা করা হয়েছে, ইলিয়াস আলী সহ অনেককে গুম করে হত্যা করে ফেলা হয়েছে। আমার একটা কথা খুব ভালো লেগেছে, সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ছেলে হুম্মাম কাদের চৌধুরী, বাপকা বেটা, তিনি বললেন একটা মঞ্চে সমাবেশে যে আমারে অনেকেই বলে যে আপাতত আওয়ামী লীগের ভোটেরও দরকার আছে, আজকে একটু রোয়া সোয়া কথা বলিয়েন। হুম্মাম কাদের চৌধুরী চিৎকার দিয়ে কয়, কিসের কথা? আওয়ামী লীগের ভোটের আমার দরকার নাই। এটা না বাপকা বেটা, অন্তরে জ্বালা আছে। আমি বলি শুনেন, যদি আওয়ামী লীগের দালালি করে থাকেন, আওয়ামী লীগের নির্বাচনে চাইবেন। যদি আওয়ামী লীগ আপনার জুলুম করে থাকে, আপনার নেতার আপনার নেত্রী জুলুম করে থাকে, আপনি কোনোভাবে আওয়ামী লীগকে নির্বাচনে চাইতে পারেন না। অতএব আমাদের প্রত্যেকগুলো দলের কর্মীদেরকে, নেতাদেরকে বলি, প্লিজ আপনারা বুঝতেছেন না ষড়যন্ত্র, কামড়াকামড়ি কম করেন। মনে তো করতেছেন কেউ কেউ ক্ষমতায় মনে আইসা বসছি, এত সহজ না পুরো টিম। বিপদে তো নিজেরা করবেন। তাও আমরা যারা ক্ষমতার বাগবাটোয়ারা চাই না, যেহেতু আপনাদের পক্ষে সবসময় থাকি, আমরা করেন বুঝলেন। আমরা তো ক্ষমতার বাগবাটোয়ারা বিশ্বাস করি না, গণতান্ত্রিক রাজনীতিতেই বিশ্বাস করি না। কিন্তু সব সময় আরে এখন যারা কথা বলেন, আমাদেরকে একটু চিন্তা কথা বলেন, আল্লাহ মাফ করো, ছোট মানুষ। কিন্তু আমি আমিরে জামাতের পাশাপাশি ছিলাম কারাগারে দীর্ঘদিন। আমিরে জামাত আমার কাছে খেজুর পাঠাইতেন, হাদিয়া পাঠাইতেন, আমার পরিবারের খবর রাখতেন। এমনকি অন্যান্য যারা আছেন সরাসরি আমার সাথে কথা হয়। তো আমি সবাইকে বলি একটা কথা, একটা জায়গায় অন্তত একমত থাকিয়েন, একটা জায়গায় অন্তত একমত থাকিয়েন। আওয়ামী লীগ এবং ভারতকে সুযোগ দেন। ক্ষমতার রাজনীতিতে 4 দিন আগে বন্ধু ছিল জামাত বিএনপি, আজকে শত্রু হয়ে যাচ্ছেন ক্ষমতার জন্য। শত্রু হইয়া এমন জায়গায় যায়েন না যে নিজেরা ঢিলাঢিলি করতে করতে আবার আল্লাহ না করুক এ দেশে ওই ফেসিবাদ, ওই জুলুম আবার চাপে ওঠে। আমার কথা কষ্ট নিচ্ছেন? কথা বুঝতে পারতেছেন? আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা সুন্দর দেশ পাইছি। মুসলমান ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করলে এখন কেউ জেলে নেয়? এই কথা বলেন, জেলে নেয়? ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা উপদেষ্টাদের সমালোচনা করলে কারণ মামলা হয়। অথচ হাসিনা নামে কিছু বললে ওই একবারে হাইকমান্ডের কিংবা গোপালগঞ্জের কোনো নেতার দরকার নাই। এলাকার যেগুলো মুঙ্গিসিরা নেতা, এগুলো আমার নেত্রী কি বলছে ছিল কি ছিল না? কালনাই কুত্তার বাগানাম ছিল কি ছিল না? তো এই পরিস্থিতি থেকে আমরা মুক্তি পাইছি কি পাই নাই? এখন ওই পরিস্থিতিতে আবার কি যাইবার চাই? বলেন, আবার যাইবার চাই? যদি যেতে না চাই, ক্ষমতার রাজনীতি খুব ভারসাম্য ভাবে করবেন। ক্ষমতায় যেতে চান, ইসলামের পক্ষে কাজ করতে চান, অবশ্যই সেটাও খুব ইনসাফের সাথে, কারো উপরে যেন জুলুম না হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করো, আমল করার তৌফিক দান করো। একটা জায়গায় একমত আমাদেরকে থাকতেই হবে, একটা জায়গায় একমত আমাদেরকে থাকতেই হবে। আমরা 17 বছর দেখেছি পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে সেনা অফিসারদের হত্যা দেখেছি। 2013 সালে আলেমদেরকে রাতের অন্ধকারে ডেকে নিয়ে শাপলা চত্বরে ঢুকে রাতের অন্ধকারে লাইটগুলো বন্ধ করে দিয়ে সমস্ত মিডিয়া, দিগন্ত টেলিভিশন, ইসলামিক টিভি, অনেক টেলিভিশন বন্ধ করে দিয়ে রাতের অন্ধকারে নির্মম ভাবে শত শত মাদ্রাসার ছাত্র আলেমদেরকে হত্যা করতে আমরা দেখেছি। দেখি নাই? এত এত হত্যা, এত এত নির্যাতন দেখেছি। তারপরেও যদি বাঙালির হুঁশ না ফিরে, তাহলে এই বাঙালির জন্য আল্লাহ না করুক। আল্লাহ বলছে যে জাতি পরিবর্তন হতে চায় না, হয় না, আল্লাহ তাদের পরিবর্তন করে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ওই আল্লাহ ওই জাতিকে পরিবর্তন করেন না যে জাতি নিজেরা পরিবর্তন হয় না চায়।
আমরা পরিবর্তন চাই কি চাই না? আমরা চাই এদেশে সাম্য, ইনসাফ, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা হোক। আমাদের তুলনায় কয় হিট হয়ে গেছে গা, ঢাকায় কয় ফুটায় গেছে। আপনারা কি শীতের রাইতে ফুটায় গেছেন নাকি? কথা বলেন না কেন? একটা ইনসাফের সমাজ, একটা কোরআনের সমাজ, ইসলামী মূল্যবোধের সমাজ, একটা ইনসাফের রাষ্ট্র, যেখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, অনিয়ম, সুদ, ঘুষ, খারাপ কাজ, মানুষকে হত্যা করা, জুলুম করা, নির্যাতন করা, এগুলো থাকবে না। একটা শরিয়ার ভূমি আমরা চাইতে চাই না। আল্লাহ তাআলা এই ভূখণ্ডকে শরিয়ার ভূমি হিসেবে কবুল করুক। জোরে বলেন আমিন।